আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হুরদের সৃষ্টি সম্পর্কে। পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আমরা জানার চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুরদের কিভাবে সৃষ্টি করেছেন এবং তাদের কি কি গুণাবলী রয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ঈমানি জ্ঞান বৃদ্ধি পাবে। জান্নাতি হুর এমন হবে যাদেরকে না কোনো মানব স্পর্শ করেছে আর না কোনো জিন। এই আয়াতের তাফসিরে ইমাম শাফি রাহমাতুল্লাহি বলেন, এরা হবে দুনিয়ার পুরুষদের স্ত্রী যাদেরকে আল্লাহ তাআলা বিশেষ কোনো পন্থায় সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি তাদেরকে বিশেষ একটি পন্থায় সৃষ্টি করেছি, অতঃপর তাদেরকে কুমারী বানিয়েছি। ইমাম শাফি রাহমাতুল্লাহি বলেন, যখন থেকে তাদেরকে বিশেষ কোনো পন্থায় সৃষ্টি করা হবে তখন থেকে তাদেরকে না কোনো মানব স্পর্শ করবে না কোনো জিন। আবু উমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জনাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হুরদেরকে জাফরান দ্বারা তৈরি করা হয়েছে। হযরত যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ তাআলা হুরদেরকে মাটি দ্বারা তৈরি করেননি, বরং তৈরি করেছেন কস্তুরী, কুফরন এবং জাফরান দ্বারা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, হযরত আনাস রাদিয়াল্লাহু, হযরত আবু সালামা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু এবং হযরত মুজাহিদ রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দাদের জন্য এমন স্ত্রী রয়েছে যাদের জন্ম আদম ও হাওয়া থেকে নয়, বরং তাদেরকে সৃষ্টি করা হয়েছে জাফরান দ্বারা। হুরদেরকে আল্লাহ তাআলার কুদরত দ্বারা তৈরি করা হয়েছে। যখনই তাদের সৃষ্টি পূর্ণাঙ্গ হয়ে যায় তখনই ফেরেশতারা তাদের উপর তাঁবু টাঙিয়ে দেয়। হযরত জাবাহ কাইসি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহর নিকট শুনেছি, জান্নাতুল নাঈম হলো জান্নাতুল ফেরদৌস এবং জান্নাতুল আদনের মধ্যখানে অবস্থিত এমন ফুল রয়েছে যাদেরকে জান্নাতের গোলাপ ফুল দ্বারা তৈরি করা হয়েছে। তাকে জিজ্ঞাসা করা হলো, এ জান্নাতে কারা প্রবেশ করবে? তিনি উত্তরে বললেন, তাতে ওই সকল খোদাভীরু লোকেরা প্রবেশ করবে যারা কখনো গুনাহ করার ইচ্ছা করে না। আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব ও মহত্বকে সামনে রেখে তার ভয়ে গুনাহ থেকে দূরত্ব বজায় রাখে। একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হুরগণ কোন বস্তু দ্বারা নির্মাণ করা হয়েছে? উত্তরে তিনি বললেন, তাদেরকে তিনটি বস্তু দ্বারা নির্মাণ করা হয়েছে। তাদের নিম্ন অংশ মেশক দ্বারা, মধ্য অংশ হাম্বার দ্বারা এবং উপরিভাগ কর্পূর দ্বারা। তাদের কেশবহল এবং ভ্রুযুগল কৃষ্ণাঙ্গ গায়ে হবে। এগুলোর মাঝে থাকবে নূরের রেখা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি একদা হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, আল্লাহ তাআলা হুরদেরকে কিভাবে সৃষ্টি করেছেন? তিনি উত্তরে বললেন, হে মুহাম্মদ, আল্লাহ তাআলা তাদেরকে আম্বার ও জাফরানের শাখা প্রশাখা দ্বারা তৈরি করেছেন, অতঃপর তাদের উপর তাঁবু টাঙিয়ে দেয়া হয়েছে। সর্বাঙ্গে আল্লাহ তাআলা তাদের তন্ময়কে তৈরি করেছেন সুগন্ধিযুক্ত সাদা রঙের কস্তুরী দ্বারা, অতঃপর একটি মেঘখণ্ড আরো 70 বৃষ্টি বর্ষণ করেছে। ওই বৃষ্টিবিন্দু দ্বারা হুরদের সৃষ্টি করা হয়েছে। অতঃপর তাদেরকে একটি নহরের কিনারায় নিয়ে তাঁবুর নিচে সুরক্ষিত করে রাখা হয়েছে। তাঁবুটির চওড়া হলো 40 মাইল। তাতে কোনো দরজা থাকবে না। আল্লাহর দোস্তরা যখন ওই তাঁবুর নিকটবর্তী হবে তখনই সেখানে রাস্তা বানিয়ে দেওয়া হবে, যাতে করে জান্নাতীরা খুব ভালো করে বুঝতে পারে যে হুরিয়ান বাস্তবে সংরক্ষিত ছিল আর ফেরেশতা খেদমতগত এবং কোনো মাখলুকাতের নজর তাদের উপর নিপীড়িত হয়নি। তাদের অস্তিত্ব সকল মাখলুকাতের দৃষ্টি হতে অন্তরাল ছিল। পবিত্র কোরআন এবং হাদিসে হুরদের বর্ণনা এমন এক রহস্যময়, মনোমুগ্ধকর এবং জান্নাতের এক বিশেষ নিয়ামত হিসেবে এসেছে, যা প্রতিটি মুমিনের হৃদয়কে এক অনন্য আকাঙ্ক্ষা সৃষ্টি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে হুরদের সৃষ্টি করেছেন মুমিনদের জন্য এক অপরূপ পুরস্কার হিসাবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তাদের জন্য আছে বিশুদ্ধ সঙ্গিনী এবং তারা সেখানে চিরকাল থাকবে। এই আয়াতের মাধ্যমে হুরদের পবিত্রতা এবং অমূল্য সৌন্দর্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে, যারা সম্পূর্ণ বিশুদ্ধ, অপবিত্রতা ও দুনিয়ার কোনো কিছু তাদেরকে স্পর্শ করেনি। তাদের সৌন্দর্য একেবারে পরম উচ্চতায় বা মানব কল্পনা গণ্ডিত আসে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা হুরদের পায়ের আঙ্গুল হতে হাঁটু পর্যন্ত জাফরান দ্বারা সৃষ্টি করেছেন। তাদের হাঁটু থেকে বুক পর্যন্ত কস্তুরী সুগন্ধি দ্বারা সৃষ্টি করেছেন। বুক হতে গলা পর্যন্ত চমকদার আম্বার দ্বারা তৈরি করেছেন আর গলা থেকে মাথা পর্যন্ত সাদা কর্পূর দ্বারা তৈরি করেছেন। অতঃপর তাদের দেহগুলো লালার 70,000 পোশাক পরিধান করিয়ে দেয়া হয়েছে। হুর যখন জান্নাতীর সামনে আসবে তখন তার চেহারা হতে এমন নূর ও আলো প্রকাশ পাবে যা সূর্যের কিরণের মতো মনে হবে। তাদের বর্ণের স্বচ্ছতার কারণে তাদের পেটের ভেতরকার সকল কিছু পোশাকের আবরণ ভেদ করে দেখা যাবে।
তাদের মাথায় সুগন্ধিযুক্ত কস্তুরীর কেশ বহবরের ঝুঁটি থাকবে। প্রতিটি ঝুঁটি উঠানোর জন্য একজন করে খাদেম মোতায়েন করবে। হুর বলতে থাকবে, এগুলো হলো আল্লাহর অলিগণের পুরস্কার এবং ওই সকল আমলের পতিত যা তারা বহু কষ্ট করে সম্পাদন করেছেন। আল্লাহ তাআলার বাণী অর্থাৎ হুরগণ থাকবে তাঁবুর মধ্যে সংরক্ষিত। তারা যেমন বাহ্যিকভাবে অনন্য সুন্দর বিশেষ নিয়ামত হিসেবে এসেছেন, যা প্রতিটি মুসলমানের হৃদয়কে এক অনন্য আকাঙ্ক্ষা সৃষ্টি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি হুরদের সৃষ্টি করেছেন মুমিনদের জন্য এক অপরূপ পুরস্কার হিসেবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তাদের জন্য আছে বিশুদ্ধ সঙ্গিনী এবং তারা সেখানে চিরকাল থাকবে। এই আয়াতের মাধ্যমে হুরদের পবিত্রতা এবং অমলিন সৌন্দর্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে। এমন সৃষ্টি যারা সম্পূর্ণ বিশুদ্ধ, অপবিত্রতা ও দুনিয়ার কোনো কিছু তাদেরকে স্পর্শই করেনি। তারা যেমন বাহ্যিকভাবে অনিন্দ সুন্দর, তেমনি অন্তর্গত চরিত্রে পরিপূর্ণ পবিত্র। হুরদের এই বিশেষ বৈশিষ্ট্য তাদেরকে জান্নাতের আদিবাসীদের জন্য বিশেষ এক উপহার হিসেবে চিত্রিত করে তাদের পবিত্রতা ও সৌন্দর্যের সাথে জড়িত রয়েছে। জান্নাতের চিরন্তন শান্তি ও পরিতৃপ্তি দুনিয়ার জীবনে মানুষ যে পবিত্রতা ও সৌন্দর্যের আকাঙ্ক্ষা করে, হুররা তার চূড়ান্ত রূপ। আল্লাহ তাদের এমনভাবে সৃষ্টি করেছেন যা দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনা করা অসম্ভব। যেমন গভীর সমুদ্রের মধ্যে সুরক্ষিত থাকে ধুলোমুক্ত ও কলঙ্কহীন, তেমনি ঊর্ধ্বে সৌন্দর্য অপূর্ণতা ও পবিত্রতার ঊর্ধ্বে। তাদের উজ্জ্বলতা এমন যা চোখে শান্তি, মনে প্রশান্তি এনে দেয়। মুক্তোর তুলনায় হুরদের অন্তর্নির্গত গুণাবলীকে প্রকাশ করে। মুক্তোর মতোই তারা বিশুদ্ধ, কোমল এবং মূল্যবান। তাদের প্রতিটি বৈশিষ্ট্য জান্নাতের অনন্ত পুরস্কারের প্রতি ইঙ্গিত করে। এই বিশেষ উপমা জানায় জান্নাতের প্রতিটি জিনিসই নিখুঁত এবং অপূর্ব, যা পৃথিবীতে কল্পনা করাও সম্ভব নয়। হুরদের এমন সৌন্দর্য ও পবিত্রতা জান্নাতবাসীদের জন্য আল্লাহর মহান দানের একটি অংশ। এটি সেই বিশেষ পুরস্কার যা আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন, যারা দুনিয়ার জীবনে পবিত্র জীবনযাপন এবং ন্যায়নিষ্ঠা আমল করেছেন। হুরদের সৃষ্টি বিশেষত জান্নাতবাসীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক পুরস্কার। তাদের দেহ ধুলো মাটি থেকে নয়, বরং এক বিশেষ উপাদান থেকে সৃষ্টি করা হয়েছে, যা শুধু জান্নাতীদের জন্যই নির্ধারিত হয়েছে। তাদের সৃষ্টির পেছনে রয়েছে এমন এক রহস্য যা মানুষের কল্পনাকেও ছড়িয়ে যায়। হুরদের সম্পর্কে জেনে বোঝা যায় এটি জান্নাতের অসীম নিয়ামতের একটি ক্ষুদ্র অংশ মাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে এমন আরও কত নিয়ামত রেখেছেন যা আমাদের জ্ঞান এবং কল্পনার বাইরে। অতএব আমরা যেন জান্নাতের এই নিয়ামতগুলো পাওয়ার জন্য আমাদের ইবাদত ও আমলের মনোযোগী হই এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রচেষ্টা চালাই। আমিন।